আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছিলাম, আর আজকে ফ্যামিলির যত বাচ্চারা আছে সবাই ছিল সাথে। আর যেহেতু বাচ্চারা আছি সেহেতু আমরা চিন্তা করলাম আজকে আমরা চিড়িয়াখানায় যাব, যাতে করে বাচ্চাদের ভালো লাগে। আমরা সেই চিন্তা করেই চলে আসলাম চিড়িয়াখানায়। আমরা একটা ইজি বাইক ভাড়া করেছিলাম আর সেটা নিয়ে আমরা চলে আসলাম। আর এটা হচ্ছে খুলনার গিলাতলা ক্যান্টনমেন্ট বা গিলাতলা পার্ক চিড়িয়াখানা, যেটা যে যাই বলুন না কেন। তো এখানে হচ্ছে আমার ছেলে মেয়ে ছিল, আমার বোনের বাচ্চাটা ছিল। সো আমরা সবাই মিলে আসছিলাম, বোনেরা ছিল, দেন হচ্ছে আম্মু ছিল। আমরা সবাই মিলে চলে এসেছি। এখন আমরা টিকিটটা কাটলাম, আর টিকিটটা পার পার্সন 30 টাকা করে নিয়েছিল। এখানে বেসিক্যালি আর্মিদের যে ক্যাম্প, আর্মিরাই থাকে, যেহেতু হচ্ছে একটা ক্যান্টনমেন্ট। সো আমরা এখানে টিকিটটা জমা দিলাম, আর জমা দিয়েই হচ্ছে আমরা এখন ভেতরে যাচ্ছি। এখানে হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণ হয়। সো এখানে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে। ঢুকতেই প্রথমে যে জায়গাটা পড়লো এটা খুবই সুন্দর লাগছে। এটা আসলে নতুন করে করেছে, একটা গাড়ির মতো করে দিয়ে উপরে সুন্দর সুন্দর ফুলের কালেকশন রেখেছে। এত সুন্দর লাগছিল, একটা ফটোজেনিক হয়ে গিয়েছিল জায়গাটা। সো সবাই মিলে এখানে আসলে ছবি তুলছিল, বাট আমি আর ছবি টবি তুলি না, ভিডিও করলাম সামান্য একটু, নিজেও একটু ক্যামেরাবন্দি হয়ে গিয়েছিলাম, যদিও ভালো লাগছে না দেখতে। তারপরেও এখানে তারপর আমরা ঢুকছিলাম, ভেতরটা এত সুন্দর করে সাজানো, দেখলেই খুবই সুন্দর লাগবে। এখানে বড় করে লেখা হচ্ছে বনবিলাস, আর আসলে বনবিলাসের মতোই, কারণ প্রচুর প্রচুর সবুজ গ্রিন নেচার, খুবই ভালো লাগছিল। আর চিড়িয়াখানায় আসলে সবসময় অনেক বেশি জমজমাট থাকে, আর বিকালের সময়টা তো একটু বেশিই থাকে। প্রথমে ঢুকতেই হচ্ছে এখানে উপরের দিকে একটা পাখি ছিল। এখানে আসলে কি পাখি ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু আসলে নামটা আমি বলতে পারছি না। নামটা হচ্ছে এখানে সাইনবোর্ডে আমি দেখতে পাইনি। আর আমি একটু উপরে দাঁড়িয়ে আশপাশটা একটু ভিউ করে নিচ্ছিলাম যে কেমন চারদিকটা। এখানে অনেকগুলা সূর্যমুখী ফুল ছিল, বাট সবগুলাই হচ্ছে কেমন ঝিমিয়ে গিয়েছে, মনে হয় বিকাল টাইম, এজন্য হয়তো বা ঝিমিয়ে পড়েছে। হয়তো সকালবেলা অনেক বেশি তাজা থাকে, সকালবেলা হয়তো বা আসলে অনেক বেশি সুন্দর লাগবে। এখানে দেখা যাচ্ছে বানর, হনুমান, যাই বলুক, এটা হচ্ছে হনুমান। আর এখানে এসে চিড়িয়াখানায়, পুরো চিড়িয়াখানাতে কিন্তু এই একটা জায়গায় আসলেই সব থেকে বেশি আনন্দ পাওয়া যায়, সেটা হচ্ছে এই বানর বা হনুমানের খাঁচার সামনে। কারণ এখানে আর মানুষরাও যা করতে থাকে তখন কনফিউজড হয়ে যেতে হয় যে বানর কি শুধু ওরাই, আমাদের ভেতরেও আছে। বাই দ্য ওয়ে, এখানে এটা হচ্ছে মদন টাক, আর এই যে দেখেন, বলতে না বলতে এবার বানর চলেই আসছে। এটা তো শুধু খাচ্ছে আর খাচ্ছে, ঠিক আছে, সবাই খুব খাচ্ছে, আর সবাই ওদেরকে খুব ক্ষীরাই বলেন, বাদাম বলেন, এগুলো দিচ্ছিল, খাচ্ছিল। আর আমার তো ফুল দেখলেই খুব বেশি ভালো লাগে, সো আমি একটু ফুলের সাথে ভিডিও করছিলাম। না আসলে ছোট থেকে এখানে চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে এতটাই হচ্ছে মুখস্থ হয়ে গেছে যে কোথায় কি আছে, মানে সব কিছুই জানা। মানে আমরা আসছি একটা সময় বাবা মার হাত ধরে, এখন আমরা আমাদের বাচ্চাকে নিয়ে আসতেছি হাত ধরে একই জায়গায়। সো বুঝেন, দেখতে দেখতে পুরোটাই জিনিসই জানা, কোনটা কোথায় আছে। তারপরও বাচ্চাদের ভালো লাগবে দেখে হচ্ছে আসা। এখানে ভাল্লুকটা তো প্রচণ্ড পায়চারি করছিল, ওর মনে হচ্ছে ভালোই লাগছে যে এত মানুষ বাহিরে দাঁড়িয়ে দেখছে আমাকে। এরপর হচ্ছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের এখানে এসেছিলাম। সব কিছু ঘুরে দেখা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এখানে অনেক ধরনের ফুচকা, চটপটি, ঝালমুড়ি, আরও অনেক অনেক খেলনা, ফুলের অনেক দোকান ছিল। সো আমরা প্রথমে একটি দোকানে চলে আসলাম, এখানে একটু ফুচকা চটপটি খাবো দেখে। যদিও এদেরটা তেমন একটা ভালো হয় না খেতে, তবুও নিয়ে নিলাম এক বাটি ফুচকা আর এক বাটি হচ্ছে চটপটি। অনেক গরম লেগে গেছিলো দেখে ঠান্ডা কিছু নিয়ে নিলাম, আইসক্রিম নিলাম, দেন হচ্ছে টুইং নিয়ে নিয়েছিলাম। যে যা ইচ্ছে সে সেটাই নিয়েছিল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আর এখন আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে এসেছে। সো এখন আমরা বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।